মাঠে 11 জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা চলছে। এই জনসভায় প্রধান অতিথি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি এখনো সভা মঞ্চে এসে পৌঁছননি। তিনি তার আগের একটি কর্মসূচি ছিল শেরপুরের আরেকটি উপজেলা শ্রীবর্ধিতে কিছুদিন আগে, অর্থাৎ 28শে জানুয়ারি বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে শ্রীবর্ধী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছিলেন। তার কবর জিয়ারতে গিয়েছেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কবর জিয়ারত শেষে তিনি এখন এই জনসভার স্থলে তিনি আসছেন, পথেই রয়েছেন, আমরা খোঁজ খবর পেয়েছি। আর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পৌর মাঠে কিন্তু জনসভাটি সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে জনসভার যে ময়দান সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে আশেপাশের রাস্তায়ও যে জনগণের যে স্রোত সেটি কিন্তু বিস্তৃত হয়েছে এবং অনেক নারীদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। মাঠের একটা বড় অংশ জুড়ে নারীদের অবস্থান রয়েছে। এখন এখানে স্থানীয় যে সকল জামায়াতে ইসলামী 11 দল মনোনীত যে সমর্থিত প্রার্থী এবং জামায়াত সহ 11 দলীয় জোটের যে অন্যান্য দলের নেতারা এখানে মাঠে বক্তব্য রাখছেন। তারা বক্তব্য কিন্তু তারা বলছেন যে জুলাই পরবর্তীতে বা একটি নতুন বাংলাদেশে অতীতের মতো কোনো জুলুমতন্ত্র স্বৈরাচারী মনোভাব তারা চলতে দেবেন না এবং তারা বলছেন যে দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে তাদের যে লড়াই সেটি অব্যাহত থাকবে এবং আগামী যে 12 তারিখে যে জাতীয় নির্বাচন রয়েছে, জাতীয় সংসদ নির্বাচন, সেখানে জনগণ তাদের চূড়ান্ত রায় তারা জানাবেন এবং তারা এখান থেকে এই ময়দান থেকে তারা বলছেন যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে এবং যারা চাঁদাবাজি করে, যারা মানুষকে মিথ্যা প্রলোভন দেখায়, তাদেরকে তারা হলুদ কার্ড দেখিয়েছেন এবং আগামী 12 ফেব্রুয়ারি জনগণ তাদের যে প্রধান প্রতিপক্ষ বিশেষ করে বিএনপিকে ঘায়াল করে বক্তব্য রাখছেন, বিএনপিকে লাল কার্ড দেখাবে, এই ধরনের বক্তব্যই কিন্তু এখানে তারা দেখাচ্ছেন। আমরা এখানে প্রার্থীদের মুখে কিছু অভিযোগের কথা আমরা শুনেছি যে তারা বলছেন যে যেমন 28শে জানুয়ারি শ্রীবর্ধী শেরপুর 3 যে নলিতাবাড়ি আসনে 3 আসনে একজন কর্মী নিহত হয়েছে, তেমনি ভাবে অন্যান্য নেতাদের যে রাজনৈতিক নির্বাচনী মঞ্চে বাধা প্রদানের অভিযোগ কিন্তু তারা এখানে করছেন। তবে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা বেশ সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। র্যাব, বিজিবি এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান এই জনসভাকে ঘিরে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের জনসভা মঞ্চে আসবেন এবং তিনি শেরপুর 3টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন।